আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে। তো রমজানের জন্য আমি টুকিটাকি কিছু বাজার করে নিয়েছি। তো আমি এখানে তেল কিনে নিয়েছি প্রায় 8-9টার মতো। তো অনেকগুলা তেল কিনে নিয়েছি আর যাতে মার্কেটে না যেতে হয়। আর এখানে সব ধরনের খাবার টুকিটাকি নেওয়া হয়েছে। চাল নিয়েছি 2 রকমের, তারপরে গুঁড়া দুধ নিয়েছি, মসুরির ডাল, ছোলার ডাল, তারপরে ছোলা 2 রকমের, মেয়োনেজ নিয়েছি, এখানে ভিমটো নিয়েছি, তারপরে চিনি নিয়েছি, কাবাব মশলা নিয়েছি, বিরিয়ানি মশলা নিয়েছি, চিড়া 2 রকম নিয়েছি 2টা প্যাকেটে, নাটেল নিয়েছি বাচ্চাদের জন্য, ওভালটিন নিয়েছি, তারপরে ময়দা নিয়েছি, হাঁড়ি পাতিল ধোয়ার জন্য জিপ নিয়েছি, এখানে রেইনবো দুধ নিয়েছি, তারপরে আপনার বেসন নিয়েছি, তন্দুরি মশলা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপরে বাদাম নিয়েছি, অনেক কিছুই নিয়েছি। আর এখানে নিয়েছি খেজুর আর বিভিন্ন ধরনের জিনিস। তো সবগুলো আমি দেখাচ্ছি আমি রমজানের জন্য কি কি কিনেছি। তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে রমজানের সময় কিছু কেনাকাটা করলে। আর আমাদের তো 2টা ঈদ, সেই 2টা ঈদে টুকিটাকি তো কেনা হয়ই। তো রোজার মধ্যে আমি আরও একটু বেশি কেনাকাটা করি, যেটা হলো একবারে মানে কেনাকাটাটা করে ফেলে যাতে আর মার্কেটে যাওয়া না লাগে। তো এই যে আমি খেজুরটা এখন ওপেন করে দেখাচ্ছি। দেখুন খেজুরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা আমি আবুধাবি থেকে নিয়ে এসেছি। আমরা যেখানে থাকি সেখানেও পাওয়া যায়, তবে সেটার একটু ছোট। আর এই খেজুরটা হলো অনেক বড়। ছবিতে কত বড় দেখা যাচ্ছে আমি জানি না, তবে এটাই সবচাইতে বড় সাইজ, এর থেকে বড় খেজুর আর নাই। তো এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি, আর এই 2টা নিয়েছি হাফ প্লেট, 6টা বড় প্লেট নিয়েছি আর 2টা হাফ প্লেট নিয়েছি 2 কালারের। আর এখানে লাঞ্চ ব্যাগ নিয়েছি একটা, সাহেবের অফিসে খাবার নিয়ে যাবে যখন নাইট ডিউটি হবে সেজন্য। ফলের ঝুড়ি নিয়েছি। আর আরেকটা জিনিস সবচাইতে মানে মেয়েদের অনেক কাজে লাগবে, একটা সেন্ট নিয়েছি, কারণ রান্নাবান্না করার শেষে কিন্তু গায়ে থেকে একটা গন্ধ বের হয়। তো অনেক সময় দেখা যায় ড্রেস চেঞ্জ করার আর সময় নাই, তো রান্নাঘরে যদি এটা রেখে দেওয়া হয় তাড়াতাড়ি কিন্তু গায়ে একটু স্প্রে করে নিলেই হয়ে যায়, আর গন্ধটা থাকে না। গায়ে গন্ধ থাকলে কিন্তু অনেক বেশি বাজে মানে নিজের কাছে লাগে আর কি। তো আপনারা যেখানে আছেন চেষ্টা করবেন একটু সেন্ট বা আতর কোনো কিছু রান্নাঘরে রাখতে। রান্না করার শেষে যদি ওরকম সময় না থাকে তাহলে এরকম গায়ে একটু লাগাই নেবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। আর পাশে যে থাকবে, অনেক সময় গেস্ট আসলে তাড়াহুড়া করতে হয়, সেই সময় আসলে ড্রেস চেঞ্জ করা সম্ভব হয় না, সেজন্য এই কাজটা আমি করেছি। আপনারা চাইলে এরকম করতে পারেন, আমি সব সময় করি, তো দেখানো হয় না। এবার ভাবলাম একটু দেখাই দিই যে আসলে কিভাবে কি করলে কেমন হয়। তবে গায়ে যদি এটা লাগান খুবই ভালো লাগবে, আপনার পাশের লোকও আপনার গায়ের গন্ধটা বুঝতে পারবে না, তারপরে নিজের কাছেও তখন ভালো লাগবে। তো অনেক কিছু বলে ফেললাম, কোনো কিছু যদি কারোর খারাপ লেগে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি একটা রমজানে রান্না করার জন্য একটা স্টিলের সেট নিয়েছি, এটাতে রান্না করলে স্বাস্থ্যসম্মত হবে, সেই জন্য এটা কিনে নিয়েছি। আর এই সেটটা আমার খুবই পছন্দ হয়েছিল, সেই জন্যই আসলে নেওয়া। তো সবগুলো গোছায়ে আমি এখন একটু ব্রেড কাম বানায় নিব। তো পাউরুটিগুলো আমি শুকাই নিয়েছি, নিয়ে তারপরে গুঁড়ি করে নিয়েছি ব্লেন্ডারে। এখন একটু চেলে নিচ্ছি, ওর মধ্যে কিছু গোটা আছে সেজন্য এরকম চেলে নিচ্ছি। আর এরকম চেলে নিলে ওর ভিতরে বড় বড় অংশগুলো থাকবে না। আর এভাবে কিন্তু ঘরে করে নিলে কিন্তু আর কেনা লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি রোজার আগে কিছু এরকমভাবে করে রাখতে। তো কি বলবো, সবাই এভাবে ঘরের মধ্যে করে নিলে আর কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কেনা লাগে না। তো আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে।
এখন আমি এখানে একটু ফুড কালার মিক্স করব। তো এই যে কালার দিয়ে দিয়েছি, কালার দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিব। আর এভাবে কালার দিয়ে যদি মিক্স করা হয় তাহলে দেখবেন একদম বাজারের মতো হয়ে গেছে। বাজার থেকে কিনলে যেরকম পাওয়া যায় ঠিক এরকমই হয়, একদম সেম সেম হয়। যদি কেউ বিশ্বাস না করেন এভাবে একবার ঘরে বানিয়ে দেখবেন যে সেম হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, আমি একটা কাঁচের জারের মধ্যে উঠায় রাখবো। আপনারা চাইলে কিন্তু কাঁচের জার না থাকলে প্লাস্টিকের জারে কিংবা পলিথিনে বেঁধে রেখে দিলেও কিন্তু অনেক সুন্দর থাকে আর অনেক দিন থাকে। তো আমি রোজার আগে এরকম বানাই নিয়েছি, এটা আমার পুরো রোজার মাসে ইনশাআল্লাহ আর বানানো লাগবে না। তো আমি একটু বেশি করেই বানাই নিয়েছি কারণ বিভিন্ন কাজে লাগবে সেজন্য। আর ঘরের জিনিস আসলে সবচাইতে ভালো হয়, ঘরে বানাই নিলে সব কিছু আসলে সুন্দর, তারপরে খেতেও ভালো লাগে, কোনো ধরনের কোনো টেনশন থাকে না। তো আমি চেষ্টা করি সব কিছু একটু সময় নিয়ে ঘরে অল্প অল্প করে এক একটা জিনিস রেডি করে নেওয়ার। তো আমার ব্রেড গাম রেডি হয়ে গেছে। তো এরকম দুইটা বয়ামের মধ্যে আমি রেখে দিয়েছি। এখন আমি ছোলা আর ডালটা ভিজাবো। তা আমি এখানে কালো ছোলাটা ভিজাচ্ছি আর মুসুরির ডালটা ভিজাই নিচ্ছি। এগুলো আমি ছোলাটা ভিজায়ে সিদ্ধ করে রেডি করে রাখবো। তারপরে ডালটাও একইভাবে আমি ভিজাই নিয়ে তারপর পেস্ট করে ভাগ ভাগ করে রেখে দেবো। আর এদিকে কাবাব বানাবো। তো কাবাবের জন্য এখানে নিয়েছি আমি 1 কেজি কিমা, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ ছোলার ডাল ভিজায়ে, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপরে জিরা, ধনিয়া, আদা, রসুন মানে সব কিছু দিয়ে তারপরে আমি এটাকে রান্না করে নিব। আর কিমা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর চিলি ফ্লেক্স তো দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ, কারণ এই কাবাবটা আমি একটু ঝাল ঝাল করে বানাবো সেজন্য। আর বাচ্চাদের জন্য যেটা বানাবো সেটাতে অল্প করে দিব, সেটা আলাদা বানাই নিব। তো আমি এখন সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। মিক্স করে নিয়েছি, যে আদা সিদ্ধ করে ফেলেছি আমি চুলাতে বসায় দিয়েছি। আর এখান থেকে যে পানিটা উঠবে সেটাতেই কিন্তু রান্না করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নিচে অনেক পানি উঠে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তো আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি পেস্ট করে তারপরে কাবাব বানিয়ে নিব। তো পেস্ট করে নিয়েছি, নিয়ে গরম মশলা মিক্স করেছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেরেস্তা, তার পুদিনা পাতা, ধনিয়া পাতা সব কিছু একসাথে দিয়ে রেডি করে নিয়েছি। তারপরে এই যে ব্রেড গাম দিয়ে গড়িয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। রমাদান করিম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।